বাংলাদেশে পদার্পণ করতে পেরেছে আওয়ামী লীগ ফিরিয়ে দেওয়ার কারণে। কিন্তু ষড়যন্ত্রকারীরা কখনো থেমে থাকে না। অন্য কোনো দেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ। এটি আমাদের নতুন স্লোগান। ইন্টারিম, তুমি মনে রাখো, ডিসেম্বরে নির্বাচন না হলে তোমাকেও সুস্থ থাকতে দেওয়া হবে না। ধন্যবাদ সকলকে। ডিসেম্বরে নির্বাচন না হলে উড়ন্ত শকুন বাংলার মাটি আবার খাদ্যে খাবে। আপনাকে হতে দেবেন? লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? আমরা আলোচনা শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দিনগুলো, বাল্যকাল থেকে তার পরিপূর্ণ দিনগুলো সম্পর্কে আলোচিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, অনেকে পালিয়ে গেছে, অনেকে যেতে পারেনি। 24-এর মতো ইতিহাসের পুনরাবৃত্তি হয়। 17 বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে শহীদ জিয়ার উপরে বক্তৃতা দিলে 1 ঘন্টা লাগবে। শুধু বলতে চাই, তার 19 দফা ধারণ করতে আপনারা রাজি আছেন কিনা? তার 19 দফা ধারণ করতে হলে তারেক রহমানের 31 দফা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আপনাদের। ঠিক না? কারণ যাদের উপরে দায়িত্ব ছিল সেই সময় স্বাধীনতাকে স্বাধীন দেখতে চায়, পাকিস্তান এবং ভারতের, সেটা কিন্তু শুধু খাওয়া খবর ছিল না, মানুষের সাথে সম্পৃক্ত। অনেকে বলে তিনি রাজনীতিকে ডিফিকাল্ট করতে চেয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন নেতার কর্মীর কাছে যান, জনগণের কাছে যান, জনগণ তার কাছে আসবে। সে কারণেই তো গ্রামে গ্রামে বন্ধু ঘুরে তিনি উৎপাদন, শিক্ষা ব্যবস্থা, স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভর কৃষি, সেই কথা মানুষের মধ্যে হয়েছে। তিনি অদ্ভুত এবং তার যে সততা, এই সততার দৃঢ়তা এবং সাহসের কারণে বিশ্ব বরেণ্য একজন রাজনীতিবিদ হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। ওই 31 দফার মধ্যে রয়েছে। আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের এই দেশে একটি স্বাধীন পতাকা পেয়েছি। এর জন্য আমরা জেলা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। ডাক দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, নতুবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই দলের সকল নেতা কর্মীরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ে আগামী নির্বাচন অবশ্যই ত্বরান্বিত করবে। সবাইকে ধন্যবাদ। নয়নের মণি, এদেশের মানুষের প্রাণের স্পন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির কাছে, জাতির অনেক কিছু দিয়েছে, জাতি তার কাছে ঋণী। 1971 সালে যখন জাতি নেতৃত্বহীন, যখন জাতির নেতৃত্ব ছিল না, দিক নির্দেশনা ছিল না, তখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একজন মেজর হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার কারণে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে যে ভলান্টিয়ার আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি এক ঘন্টা নেতৃবৃন্দরা অসুস্থ রয়েছে, তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি আমাদের